আমার খুবই পছন্দের এই রান্নাটা কচু শাক দিয়ে ছোট চিংড়ি মাছের এই ভর্তাটা। তো খেতে ভীষণ মজা হয়, আমার অনেক অনেক পছন্দের। তারপরেও এটা করা হয় না শুধুমাত্র হাত চুলকানোর ভয়ে। তারপরে হাতের মধ্যে দাগ লেগে যায়, সেগুলো আবার ডলে ডলে উঠাতে হয়। এইসব ঝামেলার কারণে আসলে এই শাকটা খাওয়া হয় না। তার মধ্যে শহরের মধ্যে কোন জায়গা থেকে আনে না কোথায় থেকে আনে, ভালো জায়গা না খারাপ জায়গা থেকে নিয়ে আসে, সব কিছু মিলাই এই শাকটা আমার বেশি একটা খাওয়া হয় না। যদিও বাবার বাড়িতে মাঝে মধ্যে খাওয়া হইতো, তার মধ্যে আমার তো করা লাগতো না, আমার মায়ে করতেন বা আমার বড় বোনে করতেন এই কাজগুলা। যাই হোক, বেশি একটা শৌখিন ছিলাম, তাই এখন নিজের কাজ নিজে না করে তো আর পারা যায় না। নিজের সব কাজে নিজেকেই করে নিতে হয়, সামলিয়ে নিতে হয়। আমার সংসারের কাজ, আমার বাচ্চাদেরকে সব কিছু মিলাই আমার একদমই নিজে একা হাতে সব কিছু করতে হয়। যাই হোক, এটা কথাই আছে, যারা বাবার বাড়িতে বেশি শৌখিন থাকে, বেশি কাজকর্ম না করে, কাজকর্ম থেকে যত দূরে থাকে, তারা কিন্তু বিয়ের পরে ততটাই ব্যস্ত হয়ে যায়। তো এই যে হাত চুলকানোর ভয়ে কতভাবে করে আমি এগুলাকে ধুইতেছি, আমার খুবই টেনশন লাগতেছে হাতে লাগলে চুলকায় নাকি। তো এবার আমার চালনি থেকে বলে থেকে চালনিতে আমি হাত না লাগিয়ে এগুলাকে এভাবে করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আবার ভালো করে ধোয়া না হলে খেতে তো আমার নিজের কাছে খুবই খারাপ লাগবে। এজন্য খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ ধুয়ে সাথে সাথে দিয়ে দিছি, এখান থেকে এক্সট্রা অনেকগুলো পানি বের হয়ে যাবে, সেগুলোতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি মুসুরের ডাল বসিয়ে দিয়েছি, সেই সাথে কিছুটা আলু দিয়েছি, কারণ এই রেসিপিটা আমার খুবই পছন্দের হলেও কচু শাকটা আমার মেয়েরা খাবে না, তাদের জন্য আমার এখানে আবার আলু আর ডালটা বসানো হয়েছে, কারণ ওদেরকে আমি ডাল আলুর ভর্তা করে দেব। যদি খেতে চায় এর মধ্যে আমি ডিমও সিদ্ধ করে দেব অথবা ভাজি করে দেব, কিন্তু আমার জন্য তো এই শাকটা, আর ওর বাবা একটু খাবে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র মেয়েদের জন্য সমস্যা। যাই হোক, তো আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, এর মধ্যে আমি সুন্দর করে এটাকে বাকি প্রসেসে রান্না করে নেব, খুবই সুন্দর হবে এবং খেতে অনেক ভালো হবে। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, তার মধ্যে একদম সুন্দর করে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়োটা দিয়েছি, আর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা দেখছেন আমি এখানের মধ্যে হলুদ এবং লবণ দিই নাই, কারণ আমি যে সিদ্ধ করার সময় হলুদ এবং লবণ দিয়েছি সেখানে আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, তাই আমি এখানে আর দিলাম না। তো এখানে আমি গুঁড়ো চিংড়ি মাছটা খুবই সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেটা এখন দিয়ে দেব। এখানে একটু সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। আসলে এর মধ্যে আমি একটু পানি দিয়েছি যাতে সুন্দর করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ থাকলে যেটাই রান্না করবেন, যত মজা করে রান্না করবেন, রান্নাটা কোনোভাবেই সুন্দর হবে না, মজা হবে না। আর এই যে আমার কচু শাকের ভর্তাটা খুবই সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। আপনাদের অনেকেরই হতে খেতে ইচ্ছা করবে, বাসায় এভাবে ট্রাই করে খাবেন। যদিও আমার রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আপনারাও করে দেখবেন। যাই হোক, এই অসাধারণ রান্নাটা সবাইকে তো আর খাওয়াতে পারবো না, তাই সবাইকে একটা পরামর্শ দিতে পারি, এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে, মজা লাগবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ।